আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা দেখছেন হাক্কানি ওয়াজ চ্যানেল। আমি শেখ আসিক আহমেদ আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের জন্মস্থান ফারুকি মঞ্জিল থেকে সরাসরি। আমাদের সঙ্গে একজন মেহমান আছে, আপনারা প্রত্যেকেই চিনেন, নূতন করে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। আমাদের মেহমান মৌলানা মোহাম্মদ আরিফ হুসাইন সাহেব। ওনার কাছে আমি সরাসরি দুটো প্রশ্নের চলে যাব, দুটো কোশ্চেনে সরাসরি ওনার কাছে আমরা উত্তর চাইব। যে মহাসাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে একটা কোশ্চেন, যে হাক্কানি আঞ্জুমানের শিরোনামে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল, এই নামটা লেখার কারণটা কি? বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল লেখার কারণ হলো এটাই যে একমাত্র এই বিনা পয়সায়, এটা কোরআনে কারিমের একটা আয়াত রয়েছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর জমিনে যদি একমাত্র কোনো শান্তির জায়গা থাকে সেটা হলো একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহ স্মরণের মধ্যে। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেটা কোনো দোকান বলুন, কোনো বাজার বলুন, কোনো মার্কেট বলুন, যেখানে শান্তি পাওয়া যায়। শান্তির একটা জায়গায় সেটা হলো একমাত্র কোরআন, যেটা বলছে যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে হাদিসে অনেক পেশ করেছেন যে একমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। এক কথায় সমস্ত জিকিরের মধ্যে আছে শান্তি। সেই কারণে সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ তিনি এই নামকরণটা ওজিফার কাগজের হেডলাইনে দিয়েছেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এখানে শান্তি মঙ্গলটা একমাত্র আল্লাহ জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, মৃত্যুর স্মরণের মধ্যে শান্তি আছে। পৃথিবীতে আর কোনো জায়গায় এই শান্তিটা নেই, যেটা কোরআন হাদিস অনুযায়ী। দুনিয়ার অনেক মাওলানা বলে থাকে যে এই যে এত বড় মাহফিল করছে, তাহলে এরা এই যে তাবারুক খাওয়াচ্ছে, এতে কি টাকা পয়সা খরচ হচ্ছে না? বা মাওলানারা বলছে ওরা প্যান্ট জামা জুব্বা টুপি পরছে, এতে কি তাহলে বিনা পয়সায় হচ্ছে? এ সম্বন্ধে কি বলবেন? এখানে যে টুপি কিনতে গেলে, জামা কিনতে গেলে, প্যান্ডেল যাই বলেন না কেন, সব খরচ আছে। এটা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ জানতেন। উনি সাংসারিক জীবনেও নিজে খরচ করেছেন। অতএব এ খরচ করতে গেলে সবাই জানে যে টাকা লাগে, কিন্তু তিনি যে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে, যে কোরআন থেকে ডুব দিয়ে, যে তিনি যেই কোরআনের এই আয়াতকে আমাদের সম্মুখে তুলে ধরেছেন যে এই যে শান্তি ও মঙ্গল বলতে, এটা একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি রয়েছে, এছাড়া পৃথিবীর কোনো জায়গায় শান্তি নেই। যদি কোনো আমরা লেবাস কিনতে যাই টাকা লাগে, সেটা আজানগাছি রহমতুল্লাহ জানেন। এখানে তো লেখা নেই যে বিনা পয়সায় দিন দুনিয়ার টুপি, কোনো জামা কাপড়, প্যান্ডেল, এটা ওটা ফ্রি, এটাও লেখা নেই। এখানে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি ও মঙ্গলটা হলো ফ্রি, সেটা একমাত্র আল্লাহ জিকিরের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর অন্য কোনো কথা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ বলেন নিজে টুপি বিনা পয়সায় পাওয়া যায়, বা যে কোনো জুব্বা, যে কোনো পোশাক বিনা পয়সায় পাওয়া যায়, এ কথা তিনি বলেননি। তিনি এটাই বলতে চেয়েছেন যে একমাত্র কোরআনের ভাষায় যে আল্লাহ জিকিরের মধ্যে শান্তি আছে, সেটাই বলতে চেয়েছেন। যে মহাসাহেব, আর একটা কোশ্চেন আপনার কাছে করে নেব। আজানগাছি রহমতুল্লাহ আলাইহ নিজের পিতামাতা দেওয়া নাম বিলীন করে এই গ্রামের নাম, বর্তমান যে আজানগাছি গ্রাম, এই গ্রামের নামে উনি কেন পরিচিত লাভ করেছেন? গ্রামের নামে পরিচিত এ সম্পর্কে বহু ওলি আল্লাহর নামে আছে, যাদের নামের সঙ্গে সেই দেশের নাম জড়িতও আছে। ঠিক তদ্রূপ সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ নিজের নামকে কেন তিনি বাম্মা দেওয়ার নামকে বাদ দিয়ে এখন এই যে আজানগাছি রহমতুল্লাহর নামে তিনি বিখ্যাত হয়েছেন, তারও কারণ রয়েছে এটাই যে তিনি তেনার আমিত্বকে, তেনার জমিদারি সব কিছু ত্যাগ করে দিয়ে তেনার আমিত্বকে আল্লাহ রাস্তায় মিটিয়ে দিয়েছেন। এমনও কি তিনি, আপনারা জানেন যে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যে অনেক ত্যাগ, সারা জীবন তিনি সব কিছু ত্যাগই করে গেছেন, যার কারণে নিজের নামকেও, যে আমিত্বকে, যে মানুষের নামের মধ্যেও অনেক সময় আমিত্ব থাকতে পারে, সে নিজের নামকে তিনি মিটিয়ে দিয়ে একমাত্র তিনি কি করেছেন, কোনো বুজুর্গ, কোনো ওলি আল্লাহ যেই হোক না কেন, তার যে নাম ধরে ডেকেছিলেন সেই নামেই তিনি বিখ্যাত হয়ে নিজের নামকে, সেটাকে মিটিয়ে দিয়ে একমাত্র সেই পীর বুজুর্গ ওলি আল্লাহ যে ভাষায় বলেন না কেন, সেই নামেই তিনি বিখ্যাত হয়ে, এই গ্রামের নামেই তিনি বিখ্যাত হয়েছেন। তানার বাম্মার দেওয়ার নাম অবশ্যই আছে, কিন্তু তিনি এই গ্রামের নামেই বিখ্যাত। এই আজানগাছি গ্রামে জন্ম নিয়েছিলেন বলে তাই তিনি এই গ্রামের নামে বিখ্যাত, তাই তিনি আজানগাছি রহমতুল্লাহ হয়েছেন। যে অসংখ্য ধন্যবাদ আমাদের মৌলানা আরিফ হুসাইন সাহেবকে আমরা পেয়ে। তো আমি শেখ আসিক আহমেদ, আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন শেখ শফিউর রহমান। আপনারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আসার জন্য অপেক্ষায় থাকুন।